আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। বর্তমান যুগে জেনা ব্যভিচার অনেক হারেই বেড়ে গিয়েছে। প্রায় প্রতিটি জায়গায় একটা হলেও জেনার ঘটনা শুনতে পাওয়া যায় এবং বেশি বেশি করে মানুষ জেনার মধ্যে লিপ্ত হচ্ছে। বিবাহিত অবিবাহিত সকলেই জেনায় লিপ্ত হচ্ছে। তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে এটি একটি জঘন্য কাজ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি হিন্দু হন বা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। এক বেদুইন পতিতা মহিলা ছিল, যার পেশাই ছিল অর্থের বিনিময়ে জেনা করা। কিন্তু সেই মহিলাটি এত পাপী হওয়া সত্ত্বেও কোনো এক কারণে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার একটি পতিতা মহিলাকে মাফ করে দেয়া হলো এবং তাকে জান্নাতি বলে ঘোষণা করা হলো, কারণ মহিলাটি একবার একটি কুকুরের কাছ দিয়ে যাবার সময় দেখল সে পিপাসায় কাতর হয়ে একটি কূপের পাশে দাঁড়িয়ে জিহবা বের করে হাঁপাচ্ছে। পিপাসায় সে মরার উপক্রম। মহিলাটি এ করুণ অবস্থা দেখে নিজের মোজা খুলে ওড়নার সাথে বেঁধে কূপ হতে পানি উঠিয়ে কুকুরটিকে পান করালো। এ কাজের জন্য তাকে মাফ করে দেয়া হলো। আল্লাহ পাক সেই মহিলার উপর রাজি খুশি হয়ে গেলেন, কারণ মহিলাটি আল্লাহ তাআলার একটি অন্যতম সৃষ্ট জীব কুকুরের প্রতি ইহসান করেছিল, যার কারণে আল্লাহ তাআলা মহিলাটির এই কাজের জন্য তাকে ক্ষমা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই কথা শুনে সাহাবীগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পশু পাখিদের সাথে ভালো ব্যবহার করার মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর সৃষ্ট এই জগতে প্রতিটি প্রাণীর সাথে ভালো ব্যবহার করার মধ্যেও সওয়াব আছে। এই হাদিসটি বুখারী, মুসলিম ও মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যেমন বুখারী 3321, মুসলিম 2245, মুসনাদে আহমদ 10,621। তো সুপ্রিয় দর্শক, এই হাদিসটি থেকে আমরা তো এটা বুঝতে পারলাম আল্লাহ তাআলা তার বান্দাকে ছোট থেকে ক্ষুদ্র সৎ কাজের মাধ্যমেও ক্ষমা করে দিতে পারেন। তবে তার মানে এই নয় যে আমরা শুধুমাত্র ছোট ছোট সৎ কাজ ও নেক কাজই করব। আমাদের সবাইকে ইসলামের বিধিবিধানগুলো যথাসম্ভব মেনে চলতে হবে। বিশেষ করে ইসলামের ফরজ, সুন্নত, ওয়াজিব এই বিষয়গুলোর প্রতি যথেষ্ট যত্নবান হতে হবে। তো এবার যাওয়া যাক আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে, যেটার জন্য হয়তো আপনারা অধীর আগ্রহে ভিডিওটি দেখে যাচ্ছেন। সেটা হলো, অনেকে হয়তো না জেনে অজ্ঞতাবশত বা শয়তানের প্ররোচনায় জেনার মতো বড় গুনাহে নিজেকে শামিল করে নিয়েছেন। কিন্তু এখন প্রতিনিয়ত আফসোস হয় এই ভেবে যে জেনার মতো কবিরা গুনাহ থেকে আমি কি কখনোই ক্ষমা পাবো না? সেই সমস্ত যুবক যুবতী, কিশোর কিশোরী, বৃদ্ধ সমস্ত মানুষের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দা বান্দিরা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে, কিন্তু কোনো মন্দ কাজে জড়িয়ে গেলে, নিজের উপর জুলুম করে ফেললে যেন আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? যারা পাপ কাজ করে ফেলেছে তারা জেনে শুনে নিজের কৃতকর্মের জন্য যেন আর খারাপ পথ অবলম্বন না করে, অর্থাৎ সে সেই পাপের উপর যেন অটল না থাকে। প্রাসঙ্গিক আয়াত সূরা আল ইমরান, আয়াত 135। এক্ষেত্রে আমাদের ছোট করে জানতে হবে ইসলামী শরিয়া মোতাবেক জেনা কি, জেনা কত প্রকার, জেনা করা একান্ত মনে তওবা করে পরকালে কি শাস্তি রয়েছে এবং দুনিয়াতে জেনার কি কি শাস্তি রয়েছে, এই বিষয়গুলো জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আমরা জানব ইসলামী শরিয়া মতে জেনা কি। জেনা বা ব্যভিচার বলতে এটি বোঝায় ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধন ছাড়া অবৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করাকে জেনা বলা হয়। ইসলামী শরিয়তে অবৈধ পন্থায় যৌন সম্ভোগ সম্পূর্ণ হারাম এবং শাস্তিযোগ্য অপরাধ। এমনকি হস্তমৈথুন করাও ছোট জেনার অন্তর্ভুক্ত এবং এটির ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ ইঙ্গিতে তা থেকে আমাদের বিরত থাকতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজের হাতে বা স্বহস্তে
বলতে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, সূরা আল বাকারা আয়াত 195। এছাড়াও মূলত জেনা দুই প্রকার। নাম্বার 1 ফর্নিকেশন, নাম্বার 2 অ্যাডাল্টারি বা পরকীয়া। ফর্নিকেশন হলো দুজন অবিবাহিত নারী পুরুষের মধ্যে যৌন মিলন, অর্থাৎ এখানে একজনও বিবাহিত নয়। আর পরকীয়া বা অ্যাডাল্টারি হলো দুজন নারী পুরুষের মধ্যে যৌন সম্পর্ক যাদের মধ্যে একজন বিবাহিত তবে অপরজনের সাথে নয়। এক্ষেত্রে দুজনেই বিবাহিত হতে পারে, আবার কেবল একজন বিবাহিত হতে পারে, তবে দুজন পরস্পর বিবাহিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে জেনা করে। দেখা হচ্ছে চোখের জেনা, ফুসলানো হচ্ছে কণ্ঠের জেনা, তৃপ্তির সাথে কথা শোনা কানের জেনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা, কোনো অবৈধ উদ্দেশ্যে পথ চলা পায়ের জেনা। এভাবে ব্যভিচারের যাবতীয় ভূমিকা যখন পুরোপুরি পালিত হয় তখন লজ্জাস্থান তার পূর্ণতা দান করে অথবা পূর্ণতা দান থেকে বিরত থাকে। মুসলিম 6421। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জেনাকারী নারী পুরুষ কিয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। বুখারী 609। এই জিনা এবং ব্যভিচারের কারণে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে নানাবিধ কুফল বয়ে আনে। যেমন জিনাকারী ব্যক্তি দুনিয়াতেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এ কথা অনস্বীকার্য যে জেনা ব্যভিচারের মাধ্যমে প্রাণঘাতী বিভিন্ন যৌন রোগের সৃষ্টি হচ্ছে, যার মধ্যে মরণঘাতী HIV, সিফিলিস, গনোরিয়া, মেহ প্রমেহ, ক্ষয়রোগ ইত্যাদি প্রধান। ব্যভিচারের কারণে যৌন সম্ভোগের বৈধ পথ রুদ্ধ হয়ে যায়। এর মাধ্যমে বিবাহ, পরিবার, সন্তান সন্ততি ইত্যাদির প্রতি মানুষের অবজ্ঞা সৃষ্টি হয়, যার ফলে আবহমান কাল ধরে চলে আসা পরিবার প্রথা ধ্বংস হতে বাধ্য হয়। এই জিনা ব্যভিচার মানুষ ও চতুষ্পদ জন্তুর মধ্যকার বিভেদ উঠিয়ে দেয়। এই দুই শ্রেণীর মধ্যে মূল পার্থক্য হল চতুষ্পদ জন্তুর যৌন সঙ্গমের কোনো নির্দিষ্ট পরিসর নেই, কিন্তু মানুষের জন্য এই পরিসর সীমিত। তাই মানুষ যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তখন এই পরিসরের দেয়াল টপকে মানুষ চতুষ্পদ জন্তুতে পরিণত হয়। এই শ্রেণীর মানুষের দৃষ্টান্ত দিয়ে মহান আল্লাহ বলেন, তারা খায় ও উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জন্তুরা। জিনাকারীর কোনো লজ্জা থাকে না। যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা শরম হারিয়ে ফেলে। বৈধ অবৈধর মধ্যে কোনো পার্থক্য তার কাছে আর থাকে না, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো জেনা করে ফেললে এর করণীয় কি, এর থেকে বাঁচার উপায় কি। এখন আপনাদের যে কথাগুলো বলবো তা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস নং 1521। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো বান্দা জেনার মতো মারাত্মক গুনাহে জড়িত হলে কিংবা যে কোনো গুনাহ করার পর সে বান্দাকে প্রথমে মনে মনে নিয়ত করতে হবে যে সে এই গুনাহটি করেছে, যে জেনাটি করেছে সেটি আর কখনো সে করবে না। এর উপর সেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, তারপর 2 রাকাত নামাজ পড়বে। তবে এই নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া সবচেয়ে উত্তম, কিন্তু আবার যে কোনো সময় পড়া যাবে। যাই হোক, 2 রাকাত নফল নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত তুলে নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে এবং বান্দা অশ্রুসিক্ত নয়নে কায়মনু বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই ক্ষমা করার বিষয়ে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে তিনি সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত পাঠ করেছিলেন। সেই আয়াতটির বাংলা অর্থ, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজের প্রতি জুলুম করে ফেললে যেন আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, এবং আমি আল্লাহ ব্যতীত কে বা অপরাধসমূহ ক্ষমা করতে পারে, এবং তারা যা পাপ করেছে সে পাপের ব্যাপারে তারা যেন শুনে হঠকারিতা না করে, অর্থাৎ সেই পাপের উপর যেন অটল না থাকে। সূরা আল ইমরান আয়াত 135। তো সুপ্রিয় দর্শক, যারা এই কাজে লিপ্ত হয়েছিলেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মন থেকে ফিরতে চাইছেন, তওবা করতে চাইছেন, তো তাদের জন্য পদ্ধতি হলো প্রথমে পাক পবিত্র দেহ মন নিয়ে উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ পড়ার সময় নামাজের কেরাত, রুকু, তাসবিহ ইত্যাদির প্রতি খেয়াল করবেন, কারণ এটি নামাজে মনোযোগী করে তুলতে সাহায্য করে। নামাজ করার পর মোনাজাতে হাত তুলবেন এবং পূর্বের পাপাচার ও গুনাহের কাজের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের নিকট ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এমন পাপকর্ম করবেন না বলে আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞ হবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় যেন অন্তত 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে সেভাবে অন্তরকে নরম করে আল্লাহর নিকট ক্ষমা চাইবেন এবং তার সাথে সাথে এটিও মনে রাখবেন যদি এই কাজ অপরের অনিচ্ছায় করে থাকেন তাহলে তার নিকটেও ক্ষমা চেয়ে নেবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি তওবা করেন, ইস্তেগফার করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।